হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে পার্সেন্টেজ বা যে শতকরা সেই চ্যাপ্টার থেকে তোমাদের বেসিক যে সমস্ত ব্যাপারগুলো আছে সেটা নিয়ে আজকে তোমাদেরকে ক্লাস করাবো। তো তোমাদের মধ্যে অনেকে বলেছিলে যে স্যার পার্সেন্টেজ নিয়ে আপনি একদম বেসিক থেকে শুরু করুন। তো আজকে আমি তোমাদেরকে বেসিক যে পার্টটা আছে সেটা নিয়ে আজকে তোমাদেরকে ক্লাস করাবো এবং এর পরে বেসিকের পরে যে বাকি যে পার্টটা থাকবে সেটা নিয়ে একটা ক্লাস দেবো। তো এই পার্সেন্টেজের একটা বেসিক যে জিনিস সেটা হচ্ছে কি, যে পার্সেন্টেজ কথাটার মানে কি, যেটাকে আমরা বাংলায় বলছি শতকরা। তো এই যে পার্সেন্ট বা এর মধ্যেই কিন্তু এর মানে কিন্তু লুকিয়ে আছে। পার্সেন্ট দুটো জিনিস, একটা হচ্ছে পার আর একটা হচ্ছে কি না সেন্ট। তো আমরা জানি পার মানে প্রতি আর সেন্ট মানে কি শতক। তার মানে প্রতি শতকে বা প্রতি 100-র মধ্যে কত রয়েছে সেটাই হচ্ছে পার্সেন্টেজ, ঠিক আছে। যদি তোমাদেরকে সাধারণভাবে বলা হয় সেটা হচ্ছে কি, যে যদি কোনো ফিগারের বলে যে 10% কত, 10% কত মানে কি, সেটা হচ্ছে যে এই যে 10% সেটা 100-র মধ্যে কত, মানে আউট অফ 100। তার মানে আমরা 10% বললেই আমরা বুঝবো সেটা হচ্ছে কি, যে 10 আউট অফ 100 মানে 100-র মধ্যে কত। তো সেক্ষেত্রে আমরা বলবো সেটা কত হবে না 1/10। তো 10% মানে কি হচ্ছে না 10 ভাগের 1 ভাগ। সুতরাং কোনো সংখ্যাকে যখন 100-র মধ্যে কত সেটা প্রকাশ করা হচ্ছে সেটাকে আমরা কি বলছি না পার্সেন্টেজ। ঠিক তেমনি আমরা যদি বলি যে 20% মানে কত হবে, তো 20% মানে কত, 20 এটা 100-র মধ্যে কত মানে আউট অফ 100। তাহলে সেক্ষেত্রে কী করবো, 20/100 মানে কত হবে, তো সেক্ষেত্রে আমরা বলবো সেটা হচ্ছে কত না 1/5। সুতরাং শতকরার যে অঙ্কগুলো আছে বা পার্সেন্টেজের ক্ষেত্রে, তার ক্ষেত্রে মূল যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রতি 100-তে কত, পার্সেন্ট প্রতি 100-তে বা প্রতি 100-তে কত সেইটা। তো এইটার ক্ষেত্রে একটা বেসিক জিনিস আমাদের জানতে গেলে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, যে অঙ্কের ক্ষেত্রে সেটা হচ্ছে পার্সেন্টেজ থেকে আমাদের ফ্র্যাকশানে যাওয়ার দরকার আছে। বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে যখন পরে করাবো সেটা দেখবে, সেটা হচ্ছে কি যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ থেকে যদি আমরা কিসে যাই না ফ্র্যাকশানে যাই, কোনো ফিগার যদি আমরা ফ্র্যাকশানে যাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, ঠিক আছে। পার্সেন্টেজ থেকে আমরা যদি ফ্র্যাকশানে যাই তাহলে সেক্ষেত্রে কী হবে না, সেই সংখ্যাটাকে আমাকে কি করতে হবে 100 দিয়ে আমাকে ভাগ করতে হবে। আবার যদি প্রয়োজন পড়ে যে ফ্র্যাকশান থেকে আমাকে যদি পার্সেন্টেজে আসতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না, সংখ্যাটা যেটা আছে বা যে ফ্র্যাকশান আছে তাকে আমরা 100 দিয়ে গুণ করব। এটা হচ্ছে পার্সেন্টেজের একদম বেসিক জিনিস। এটা আমাদের খেয়াল করতে হবে যে কোনো পার্সেন্টেজকে যদি আমি ফ্র্যাকশান বা ভগ্নাংশে যদি পরিবর্তন করতে চাই বা কনভার্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে তাকে 100 দিয়ে ভাগ করতে হবে। আর ফ্র্যাকশানটাকে যখন আমরা পার্সেন্টেজে নিয়ে আসবো তখন সেটাকে কী করতে হবে না 100 দিয়ে গুণ করতে হবে। তো প্রথমে যদি বলি যে পার্সেন্টেজকে যদি আমি ফ্র্যাকশানে নিয়ে যেতে চাই তাহলে সেক্ষেত্রে কী হবে, আমরা যদি প্রথমেই বলি যে 10%, এই পার্সেন্টেজ যেটা, এটাকে যদি আমি ফ্র্যাকশানে কনভার্ট করতে চাই তাহলে কী করতে হবে না, যেটা আছে তাকে আমরা সির্ফ 100 দিয়ে আমরা ভাগ করে দেবো। তার মানে যেটা 10 রয়েছে সেই 10কে আমরা কি করব 100 দিয়ে ভাগ করব, এবং এক্ষেত্রে যেটা ফ্র্যাকশান দাঁড়াবে সেটার ক্ষেত্রে কত হবে না 1/10 হবে, ঠিক আছে। ঠিক তেমনি যদি বলি যে 20% কত হবে, 20% হলে কী হবে না 20 যেটা আছে সেটাকে আমরা 100 দিয়ে জাস্ট ভাগ করে দেবো, তাহলে আমরা বলবো সেটা ফ্র্যাকশান কত হয়ে যাবে না 1/5 হবে। যদি বলি যে 25% কত হবে না, তাহলে সেক্ষেত্রে কী হবে না 25/100। তো সেক্ষেত্রে আমরা সহজেই বলবো এটা ফ্র্যাকশান পার্ট, বা যদি 25%কে যদি আমরা ফ্র্যাকশানে কনভার্ট করি তাহলে তার মান কত হবে না 1/4 হবে বা 4 ভাগের 1 ভাগ। ঠিক তেমনি আমরা যদি বলি যে 50% এটাকে যদি করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 50/100, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা বলবো সেটা ফ্র্যাকশান পার্ট কত হবে না স্রেফ হাফ হবে, ঠিক আছে। তো এইভাবে আমরা যে কোনো যে পার্সেন্টেজ সেই পার্সেন্টকে যদি আমরা ফ্র্যাকশানে নিয়ে যেতে চাই তাহলে সেক্ষেত্রে কী হবে না 100 দিয়ে স্রেফ ভাগ করতে হবে। শুধু এইটার ক্ষেত্রে নয়, যদি বলি যে সরাসরি এরকম 10, 20, 30, 40 এরকম না দিয়ে যে কোনো ফিগারকে যদি দেয়, যদি বলে যে 11% কোনো একটা সংখ্যার, সেটাকে যদি আমরা ফ্র্যাকশানে কনভার্ট করতে চাই তাহলে কী হবে না স্রেফ 11 লিখবো, তাকে আমরা কি করব না 11 দিয়ে 10 দিয়ে 100 দিয়ে আমরা ভাগ করব, এবং এটা যেহেতু কাটাকুটি হবে না তাহলে সেক্ষেত্রে কী থাকবে না 11/100 হবে। যদি বলি যে এটা কত দিয়েছে না ধরো একটা পয়েন্টে দিয়েছে 12.5%, তাহলে সেক্ষেত্রে কী হবে না যা থাকবে তাকেই আমরা 100 দিয়ে ভাগ করব, তাহলে 12.5 ডিভাইডেড বাই কত হচ্ছে 100। যদি পয়েন্টটাকে তুলে দিই তাহলে নিচে একটা শূন্য পড়বে, 125 দিয়ে কাটবো তাহলে সেক্ষেত্রে উপরে হবে 1 আর নিচে কত হবে না 8 হবে। তার মানে এক্ষেত্রে এর ফ্র্যাকশান পার্ট কত হয়ে যাবে না 1/8 হবে।
যদি আমরা বলি যে সেক্ষেত্রে কত এসছে না 37.5%, এটাকে তুমি ফ্র্যাকশানে কনভার্ট করো, ঠিক আছে, আর ভগ্নাংশে পরিবর্তন করো, তাহলে সেক্ষেত্রে কী হবে, যা থাকবে তাকে 100 দিয়ে ভাগ করব, তার মানে 37.5, এটাকে আমি 100 দিয়ে ভাগ করব, আর এই দশমিকটা তোলার জন্য নিচে একটা শূন্য পড়বে, 25 দিয়ে কাটলে উপরে হবে 3, একে 25 দিয়ে করলে কত হবে, 125 দিয়ে 8 হবে, তার মানে এক্ষেত্রে যে ফ্র্যাকশান যেটা হবে সেটা কত হয়ে যাবে না 3/25 নয়, 3 কত হচ্ছে না 3/8। সুতরাং এইভাবে যে সমস্ত সংখ্যাগুলো আমরা যদি পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে যেতে চাই, তাহলে সেক্ষেত্রে কী হবে, যে সংখ্যাটা থাকবে সেটার সঙ্গে আমরা সেই সংখ্যাটাকে আমরা 100 দিয়ে ভাগ করব, তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এটা তো আমরা দেখলাম, এটা হচ্ছে কি না, এটা যেটা দেখলাম সেটা হচ্ছে যে পার্সেন্টেজ থেকে যদি আমরা ফ্র্যাকশানে যাই, তাহলে সেক্ষেত্রে ঠিক এভাবেই হবে, যে কোনো সংখ্যা যখন আমরা যাব ফ্র্যাকশান পার্টের দিকে যাব, তখন সেটার ক্ষেত্রে কী হবে, স্রেফ 100 দিয়ে আমরা ভাগ করে দেবো, এবং 100 দিয়ে ভাগ করলে যে মান বেরোবে সেটা হচ্ছে সেই সংখ্যার কি না ফ্র্যাকশান পার্ট। ঠিক আমরা যদি উল্টোটা করতে যাই, উল্টোটা বলতে কি না, ফ্র্যাকশান থেকে যদি আমরা আসতে চাই পার্সেন্টেজে আসতে চাই, ফ্র্যাকশান থেকে যদি পার্সেন্টেজে আসতে চাই, তাহলে কি হবে না, একটা জিনিস দেখো, যদি বলি যে হাফ রয়েছে, এই হাফটাকে আমরা কি করব না, এটা তো ফ্র্যাকশান, এটাকে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করতে চাই, তাহলে কি হবে না, ফ্র্যাকশান থেকে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেফ 100 দিয়ে আমরা গুণ করব, তার মানে এটার ক্ষেত্রে কী হবে, 1-2 এর সঙ্গে গুণ করব কত না 100, আর পার্সেন্টেজ যেহেতু বের করতে বলেছে পার্সেন্টেজ হবে, তাহলে সেক্ষেত্রে কত হবে, 2 দিয়ে কাটবো 50 হবে, তার মানে এটার ক্ষেত্রে পার্সেন্টেজের মান কত হয়ে যাবে না 50%, ঠিক আছে। ঠিক তেমনি যদি বলি যে এটার ক্ষেত্রে কত এসছে না 1/10 দিয়েছে, এটাকে তুমি যদি ফ্র্যাকশান পার্ট করো, তাহলে সেক্ষেত্রে কত হবে না, এটার ক্ষেত্রে 1/10, তার মানে আমরা কি করব 1/10, এর সঙ্গে আমরা কি করব না 100, তার সঙ্গে পার্সেন্টেজ সিম্বলটা দিয়ে দেবো, 10 দিয়ে কাটবো, তো সেক্ষেত্রে কত হবে 10 হবে, তার মানে এক্ষেত্রে পার্সেন্টেজ কত হবে না 10% হবে। ঠিক তেমনি আমরা যদি বলি 1/2 জায়গায় যদি বলি যে 1/3, এটাকে যদি আমরা ফ্র্যাকশান পার্টে কনভার্ট করতে হয় ফ্র্যাকশান থেকে পার্সেন্টেজে, তাহলে কী হবে না 1/3 যেটা আছে তার সঙ্গে আমরা 100 দিয়ে গুণ করব, পাশে পার্সেন্টেজের সিম্বল লাগিয়ে দেবো, তাহলে 100কে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে কত হবে না, এটা যেটা আসছে সেটা হচ্ছে 33.33%, বা যদি আমরা এটাকে ভগ্নাংশের আকারে রাখি, তাহলে সেক্ষেত্রে কত হবে না 33.13%। সুতরাং এইভাবে যে সমস্ত সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, দুটো জিনিস, বেসিক জিনিস পার্সেন্টেজের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি যে পার্সেন্টেজের ক্ষেত্রে ফ্র্যাকশানে যেতে গেলে আমরা 100 দিয়ে ভাগ করব, আর ফ্র্যাকশান থেকে যদি পার্সেন্টেজে আসতে চাই, তাহলে সেক্ষেত্রে কী করব না 100 দিয়ে আমরা গুণ করব। তবে এই ফ্র্যাকশানের ক্ষেত্রে একটা জিনিস আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কি যে ফ্র্যাকশান কিন্তু আমাদের অনেক জায়গায় অঙ্কের ক্ষেত্রে লাগে। সুতরাং এটার ক্ষেত্রে যেমন বললাম যে 1/2, সেটার ক্ষেত্রে কত হবে 50%, যদি আমরা এর একটু আগে লিখি যে 1/1 যদি হয়, এটার ক্ষেত্রে কত হবে বলে 1/1 যাই থাক তাকে আমরা কি করব না 100 লিখব, পাশে পার্সেন্টেজের সিম্বল দেবো, তার মানে এটার ক্ষেত্রে কত হচ্ছে না 100%, 1/1 তো সেটা হচ্ছে 100%, 1/2 50%, 1/3 কত হচ্ছে না 33.1/3%। যদি বলি যে 1/4 কত হবে না 1/4 যেটা আছে তার সঙ্গে আমরা সে 100 গুণ করব, পার্সেন্টেজ সিম্বল দিয়ে দেবো, 4 দিয়ে কাটলে কত হবে 25 হবে, তার মানে এটা যদি পার্সেন্টেজে আসে, তাহলে সেক্ষেত্রে কত হবে না 25%। তো এইভাবে কিন্তু ফ্র্যাকশান কিন্তু আমাদের ফ্র্যাকশান থেকে পার্সেন্টেজে যেতে গেলে, বা একটা ফ্র্যাকশান পার্ট দিয়েছে সেটা পার্সেন্টেজ কত পার্সেন্ট হবে, এটা কিন্তু আমাদের জানা খুবই দরকার। সুতরাং আমরা চলো বরং এটা দেখে নিই যে এই 1/1, 1/2, 1/3 কত অবধি মনে রাখবো এবং সেগুলো কত, সেই চার্টটা আমরা একবার দেখে নিই। তো এখানে দেখো, এখানে কি আছে না ফ্র্যাকশান থেকে আমরা পার্সেন্টেজে গেলে সেটা কত হবে তার একটা চার্ট, এবং সেই চার্টটা কিভাবে আমরা জানি যে ফ্র্যাকশান থেকে যদি পার্সেন্টেজে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা একটু আগে বললাম সেটা হচ্ছে কি যে 100 দিয়ে আমরা গুণ করব এবং পাশে পার্সেন্টেজ সিম্বল দিয়ে দেবো। তাহলে এক্ষেত্রে দেখো যে 1 মানে কত না, 1টাকে আমরা সবসময় ভাবি 1/1, তাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তো কত হবে 100%, 1/2 50%, 1/3 33.1/3%, 1/4 কত হচ্ছে না 25%, 1/5 20%, 1/6 16.2/3%, 1/7 14.2/7%, 1/8 12.5%, 1/9 11.19%, 1/10 হচ্ছে কত 10%। ঠিক তেমনি এখানে 11 থেকে দেওয়া আছে, 11 মানে কত 1/11 যে ফ্র্যাকশান সেটা পার্সেন্টেজে করলে কত হবে না 9.1/11%। ঠিক তেমনি 1/12 কত হবে 8.1/3%। তো এইভাবে আমরা
যদি তোমরা বলো যে স্যার কত অবধি মনে রাখতে হবে, তো মনে রাখা দরকার যদি 20 অবধি মনে রাখো তাহলে কিন্তু এই পার্সেন্টেজের অঙ্কের ক্ষেত্রে তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো 20 অবধি তোমাদের যদি এই ধরনের চার্ট তোমরা যেখানে পড়াশুনো করছো সেখানে লাগিয়ে রাখো, তাহলে কী হবে, এই চার্ট পার্সেন্টেজ যখন ফ্র্যাকশান থাকবে, যদি বলে যে 1-এর 9 1-এর 19 মানে কত না, তুমি যদি শর্ট করে তোমার খেয়াল থাকে 5 পূর্ণ 5-এর 19, তাহলে সেক্ষেত্রে খুব সুবিধা হবে। যেখানে পার্সেন্টেজ আছে ফ্র্যাকশানে কনভার্ট করতে বলছে বা পরের দিকে যখন অঙ্কতে যাব তখন এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে কাজে লাগবে। সুতরাং তোমরা মনে রাখার চেষ্টা করো, সেটা হচ্ছে কত 1 থেকে 20 বা যতটা সম্ভব যত বেশি মনে থাকে তোমাদের ক্ষেত্রে, তো আমি আশা করব 10, 11, 12, 13 তোমাদের মনে থাকে। সুতরাং আর কয়েকটা যত বেশি তোমাদের মনে থাকবে, অ্যাটলিস্ট যদি 20 অবধি মনে থাকে, তাহলে সেক্ষেত্রে এই পার্সেন্টেজের অঙ্কের ক্ষেত্রে কিন্তু খুবই কাজে লাগবে। তো চলো এরপর আমরা দেখে নিই যে এই যে ফ্র্যাকশান থাকে, এই ফ্র্যাকশানে সাধারণভাবে যে অঙ্কগুলো হয় সেগুলো দুটো টাইপেরই শান্ত হয়, 3টে টাইপের হয়, তার মধ্যে দুটো টাইপের যেগুলো থাকে ফ্র্যাকশান, সেগুলোর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি করে কীভাবে তার মান বের করব সেটা আমরা দেখে নিই। তো এবার আমরা সেই ফ্র্যাকশানগুলোকে দেখব, যেটা হচ্ছে কি যে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে আমরা সরাসরি যেভাবে বললাম সেভাবে না গিয়ে যদি সরাসরি আমরা উত্তর দিতে পারি সেটাই দেখা দরকার। তো সেটার জন্য কি হবে না, ফ্র্যাকশান সাধারণভাবে কি থাকে, দুটো টাইপের থাকে যেগুলো আমাদের কাজে লাগবে। একটা যেটা টাইপ সেটা হচ্ছে কি যে লব এবং হরের মধ্যে পার্থক্য কত থাকবে, 1 থাকবে। যদি আমি এক্সাম্পল দিই সেটা হচ্ছে কত না 9/8 এই ধরনের থাকলো, বা সেক্ষেত্রে কত হলো না 17/8 বা এইভাবে থাকলো, সেটা হচ্ছে কত যে তোমার কত দিয়েছে না 25/8। তার মানে এখানে দেখতে পাচ্ছ যে লব এবং হরের মধ্যে পার্থক্য আছে এবং সেটা কত না সেফ 1 পার্থক্য আছে, তাই না। 1 মানে কি, যেটাকে আমরা সিঙ্গেল ফর্মে যদি নিই তাহলে 1 হবে। তার কারণ কি 8 × 8, তো 8-এর জায়গায় কত আছে 9 আছে, এটা দ্বিগুণ হতে পারে। 8-2-16 তার জায়গায় কত আছে 1 বেশি 17 আছে। 8-3-24 তার জায়গায় কত আছে না বেশি আছে। ঠিক ইউনিটে যদি যাই তাহলে সেক্ষেত্রে কত হবে 1 হবে, নাহলে এখানে কি হবে না 2 গুণের থেকে 1 বেশি, আর এটা কত না 3 গুণের থেকে 1 বেশি। তো এই ধরনের একটা ফ্র্যাকশান থাকে। এবং আরেকটা যেটা ফ্র্যাকশান পার্ট থাকবে সেটা হচ্ছে কি না সেটা ঠিক এর উল্টো মানে কি, সেখানে লব ও হরের মধ্যে কি থাকবে না পার্থক্য 1 থাকবে, তবে সেটা উপরের পার্টটা কি থাকবে না কম থাকবে। যদি বলি যে 7/8 দিয়েছে, ঠিক আছে, বা এখানে কত দিয়েছে না 15/8 দিয়েছে, বা কি বলবো যে 23/8 দিয়েছে। তো এখানে তোমার বুঝতেই পারছো এটা হচ্ছে কত না, এটাও ঠিক ডিফারেন্স আছে, এখানেও ডিফারেন্স 1 করে আছে। তবে সেক্ষেত্রে কি আছে না এটা উপরের পার্ট যেটা আছে নিউমারেটর সেটা ছোট আছে, আর এখানে নিউমারেটর বড় আছে, এবং সেটা কত না ডিনোমিনেটর থেকে ঠিক 1 বড় আছে। তো এই ধরনের অঙ্ক সাধারণভাবে বিভিন্ন জায়গায় থাকবে। তো তার প্রয়োগ আমরা সরাসরি যেভাবে বলেছিলাম যে এর সঙ্গে 100 গুণ করে যেটা পার্সেন্টেজে যাওয়া আছে সেভাবে না গিয়ে আমরা সরাসরি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা যেতে পারি। তো সেটা কিভাবে দেখো না, আমরা যদি বলি যে 9/8, এই 9/8 এটা যদি আমরা ফ্র্যাকশন করি, এটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। তার কারণ কি উপরের পার্টটা কি আছে বড় আছে। তাহলে এটাকে যদি আমরা প্রপার ফ্র্যাকশনে নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে কত হবে না, এটাকে বলবো সেটা হচ্ছে কত না 1/8, 8 × 8 9/8, তাই না। তো এটাকে আমরা সরাসরি বলতে পারি সেটা হচ্ছে কি যে 1 আছে আর কি আছে প্লাস 1/8 আছে, ঠিক আছে। তো এই দুটো পার্ট আমরা জানবো যে কোনো অঙ্কের ক্ষেত্রে যখন এই ধরনের কোনো ফ্র্যাকশন পার্ট থাকবে সেটাকে কি হবে না দুটোকে আমরা জুড়ে দিতে পারি। 1 + 1/8 সেটাকে আমরা যেমন 1/8 ধরতে পারি, ঠিক তেমনি 1/8টাকে আমরা 1 + 1/8 আমরা ধরতে পারি। তাহলে এটার ক্ষেত্রে আমরা একটু আগে দেখেছি সেটা হচ্ছে কত না 1 মানে আমরা দেখেছিলাম 1 মানে পার্সেন্টেজের দিক থেকে কত ধরা হয় না 100%, এবং আরেকটা কি আছে 1/8 যেটা সেটাকে আমরা দেখেছিলাম কত পার্সেন্ট হয় না 12.5% যেটা সেটা হচ্ছে তোমার 1/8। তার মানে এটাকে দুটোকে যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে কত দাঁড়িয়ে যাবে না 112.5%। সুতরাং সরাসরি আমরা ক্যালকুলেশনে না গিয়ে যে 9/8 তাকে আমি 100 দিয়ে গুণ করলাম, পার্সেন্টেজ সিম্বল লাগলাম, কাটাকুটি করলাম, সেভাবে না গিয়ে যেহেতু আমাদের একটু আগে যেটা বললাম সেই যে 1/8, 1/9, 1/10, 1/12 এই যে ফ্র্যাকশন পার্টগুলো যদি মনে থাকে তাহলে এই ধরনের ফিগারগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু পার্সেন্টেজে কনভার্ট করতে খুব বেশি সময় লাগবে না। তার মানে এখানে যদি আমরা বলি এটার ক্ষেত্রে কত এসছে দেখো যে 8×2=16, তার মানে এখানে দুটো পূর্ণ সংখ্যা আছে আর কত আছে না 1/8 আছে। তো এটাকে আমরা ভাঙতে পারি 2 + 1/8, আর 2 মানে কত 2 মানে 1 যদি 100 হয় তাহলে 2 মানে কত হবে না অবশ্যই 200% হবে। তাহলে 200% প্লাস 1/8 মানে কত না 12.5%। তো এখান থেকে আমরা সরাসরি বলতে পারবো এটা হচ্ছে কত না 212.5%।
সুতরাং ওইভাবে ক্যালকুলেশনে না গিয়ে সরাসরি আমরা ওই ফ্র্যাকশন পার্টগুলো যদি মনে থাকে, যেটা একটু আগে চারটা দেখালাম, সেটা যদি আমাদের মনে থাকে তাহলে কিন্তু করতে আমাদের সুবিধা হবে। এটার ক্ষেত্রে কত, 8 3 24, তার মানে 3 পূর্ণ কত আছে 1/8, আর 3 পূর্ণ 1/8 মানে কত হবে 3 প্লাস 1/8, দুটোকে আলাদা করতে পারি আমরা। আর 3 মানে কত, না 1 যদি 100 হয় তাহলে 3 মানে কত হবে, না 300% অবশ্যই হবে। তার সঙ্গে 1/8 মানে কত, না 12.5%। তাহলে এটাকে দেখেই আমরা বলতে পারবো সেটা হচ্ছে কত, না সেটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 312.5%। সুতরাং এই ধরনের যে অঙ্ক যেগুলো থাকবে সেগুলো যেগুলো কোনগুলো ক্ষেত্রে, না নিউমারেটর এবং ডিনোমিনেটরে যেখানে ডিফারেন্স 1 থাকবে, এবং যে ক্ষেত্রে তোমার নিউমারেটর কি থাকবে, না 1 বেশি থাকবে। 1 বেশি কোন ক্ষেত্রে, 1 মানে 1 গুণের ক্ষেত্রে আর কি। তো 2 গুণ থেকেও 1 বেশি থাকতে পারে, 3 গুণ থেকে 1 বেশি, 5 গুণ থেকে 1 বেশি, যেটাই থাক, যখন এইভাবে থাকবে সরাসরি আমরা কিন্তু ওই সংখ্যাটাকে 100 দিয়ে গুণ না করে, যেহেতু আমরা ফ্র্যাকশন পার্ট একটু আগে দেখলাম চারটা, এই ধরনের যদি মনে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু করতে খুব সুবিধা হবে। আমরা সরাসরি যে ক্যালকুলেশনের কথা বললাম যে 100 দিয়ে গুণ করতে হবে, সেটা গুণ না করে কিন্তু আমরা কি করতে পারি, না এইভাবে দেখে আমরা করতে পারি। 9/8 মানে কত, না 1 পূর্ণ 1/8, 1 মানে 100 আর 1/8 মানে 12.5, তার মানে 100 প্লাস 12.5, তো সেক্ষেত্রে কত হবে, না 112.5%। এটার ক্ষেত্রে যদি দেখি 8 3 24, তোমার 3 ভাগ আছে, 3 মানে 300, আর 8 3 24 মানে 1/8, তাহলে 12.5, 300 প্লাস 12.5, তো সেক্ষেত্রে কত হবে, না 312.5%। সুতরাং এইগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি ক্যালকুলেশনে না গিয়ে আমরা যদি ফ্র্যাকশন পার্ট যেগুলো বলেছিলাম সেটা যদি আমরা মনে রাখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি এই উত্তরটা ওইভাবে 100 দিয়ে গুণ না করে যেটা আছে সেটা কিন্তু আমরা খুব সহজে দেখা মাত্রই কিন্তু সেকেন্ডের মধ্যে আমরা এই কত হবে সেটা আমরা বের করতে পারবো। তো এখন আমরা দেখি সেটা হচ্ছে কি, যে যদি কম যেটা ছিল যে 1 বেশি ছিল, আর এটার ক্ষেত্রে যেটা বলেছিলাম সেটা যদি বেশি থাকে সেটা কত, না আমরা যেটা বলেছিলাম যে সেটা বেশি ছিল, এক্ষেত্রে কত আছে, না লব এবং হরের মধ্যে পার্থক্য 1 আছে, তবে নিউমারেটরের ক্ষেত্রে কি আছে, না কম আছে। 7/8, একে আমরা কি করব, যদি বলি 8 দিয়ে 16, যদি বলি যে কত আছে, না 15/8 আছে, আর কত আছে, না 23/8। এই ধরনের যখন সংখ্যা থাকবে সেগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে করবো, দেখো একই রকম ভাবে আমরা যদি বলি এটা হচ্ছে 7/8, 7/8 মানে কত, না এখানে যেটা আছে সেটা 1 ভাগ থেকে কম আছে। 1 ভাগ থেকে কত কম আছে, না 1 ভাগ থেকে আমরা 1/8 যদি বাদ দিই তাহলে সেক্ষেত্রে কত হবে, না 7/8 হবে। 1 মাইনাস 1/8, তার কারণ কি, 8 একে 8, তাহলে তো 1 হতো যদি উপরে 8 থাকতো, কিন্তু 1 কম আছে, তার মানে কত, না 1 মাইনাস 1/8। তো 1 মাইনাস 1/8 মানে আমরা বলতে পারবো 1 মানে কত, 100%। সেখান থেকে 1/8 মানে কত, না 12.5%, তাই না? তাহলে এখান থেকে আমরা বিয়োগ করবো কত, না 12.5%, আর 100 থেকে যদি 12.5 যায় তো সেক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে কত, না 87.5%। যদি আমরা বলি যে এটা কত, না 8 দিয়ে 16, তাই না, মানে 2 গুণের থেকে কত আছে, না 1/8 কম আছে, তাহলে 2 আমরা নেবো এবং 2 থেকে কি করব, না 1/8 আমরা বাদ দিয়ে দেবো। তাহলে 2 মানে কত, না 2 মানে তো 200%, আর এখান থেকে 1/8 মানে কত, না 12.5%ও আমরা বাদ দেবো। 200 থেকে যদি 12.5% চলে যায় তাহলে সেক্ষেত্রে আমরা সহজেই বলতে পারবো সেটা হচ্ছে কত, না 87.5%। এটার ক্ষেত্রে কত, 8 3 24, তার মানে 24-এর কাছে আছে 1 কম আছে, তার মানে পূর্ণ সংখ্যা যেটা 3 তো হবে না, সেখান থেকে কত কম হবে, না 1/8 কম হবে। তাহলে এটা দেখেই বলবো 3 মানে কত, না 300%, এই 300% থেকে 1/8 মানে কত, না 12.5% আমি বাদ দিয়ে দেবো। তাহলে 12.5% বাদ দিলে কত হয়ে যাবে, না 87.5% আমার সরাসরি আমরা বলতে পারবো। সুতরাং এগুলো তোমাদেরকে করে দেখাচ্ছে, কিন্তু তোমরা যখন সরাসরি করবে এই ধরনের কোনো ফিগারের ক্ষেত্রে, যেটার ক্ষেত্রে কি আছে, ফ্র্যাকশন পার্ট নিচে 8 আছে, 7 আছে, 6 আছে, 12 আছে, 15 আছে, যে ফিগারগুলো যেটা একটু আগে চার্ট দেখালাম সেগুলো যদি তোমাদের মনে থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, নিউমারেটর এবং ডিনোমিনেটরের মধ্যে পার্থক্য সেটা হতে পারে 1 বেশি উপরের পার্টটা, বা উপরের পার্টটা 1 কম, যেটাই থাক। যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে প্লাস করব, আর যদি কম থাকে, যেমন এখানে কম আছে, তো সেক্ষেত্রে কী করব, না মাইনাস করব, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সরাসরি হয়ে যায়। আর এখানে একটা জিনিস তোমাদের বলে রাখা দরকার, সেটা হচ্ছে কি, যে ফ্র্যাকশন পার্টগুলো যদি কম বেশি থাকে বলতে কি, না কম বেশি মানে ধরো আমি তোমাদেরকে বলছি যে 1/8 যেটা আছে, যদি 1/8 কথা বলি, 8 ভাগের 1 ভাগ যেটা দিয়েছে সেটার ক্ষেত্রে কত, না 1/8 মানে আমরা জানি সেটা হচ্ছে কত, না 1/8 মানে হচ্ছে 12.5%। যদি তোমাকে বলে যে 2/8 কত, ঠিক আছে, এখানে ধরো কি, না 1 কম আছে, যদি 1 কম না থেকে যদি আরো বেশি থাকে, ধরো এখানে বললাম কত আছে, না 23 পূর্ণ 2/8 নেই, সেটা 23/8 নেই, কত আছে,
না এখানে আছে 22/8 আছে। তো 22/8 মানে তখন কত বলতে হবে, না এটাকে বলতে হবে 3 যেটা আছে সেখান থেকে কত বাদ দেবো, না 2/8 বাদ দেবো আমি, তাই তো। তাহলে 300% থেকে 2/8 বাদ দেবো, তাহলে 1/8 কত, যদি এইটা হয় তাহলে 2/8 কত হবে, বলে 2/8 কি হবে, না এর তো দুগুণ, তাই না। তো এর যদি দুগুণ হয় তাহলে এটারও ডাবল হয়ে যাবে, তো সেটা কত হয়ে যাবে, না 25% হবে। যদি 3/8 হয় বলে এটা কত, না এটার 3 গুণ, তাহলে এরই 3 গুণ হবে, তাহলে কত, 12 36 আর 1.5, তো সেক্ষেত্রে কত হবে, না 37.5%। সুতরাং এখানে যে ফিগারটা আছে যদি আমি বলে নিই এই এক্সাম্পলের ক্ষেত্রে যে 22/8 আছে, 22/8 মানে কত, 8 3 24, তারপর 3 ভাগ তো নয়, তার থেকে কত, না 2/8 কম আছে। তো 2/8 মানে কত, 2/8কে তোমরা 1/4 ধরতে পারো, না সরাসরি যদি বলি যে 3 মানে কত, না 300%, সেখান থেকে কত বাদ দেবো, 2/8, 2/8 মানে কত, 1/8 যদি 12.5 হয় তাহলে 2/8 কত, তার ডাবল হবে 25, কারণ এক্ষেত্রে 25% আমি বাদ দেবো, এবং এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে, না 275% আমার হচ্ছে সঠিক উত্তর হবে। সুতরাং পার্সেন্টেজে বা ফ্র্যাকশন করতে গিয়ে সাধারণভাবে দেখা যায় যে এই ধরনের অঙ্ক বেশিরভাগ থাকে, যদি সরাসরি 1 কম থাকে তাহলে তো ঠিকই আছে, নিউমারেটর এবং ডিনোমিনেটরের মধ্যে 1 কম বা 1 বেশি, তাহলে সেক্ষেত্রে করব। আর যদি দেখা যায় 1 থেকে 2 3 4 5 বেশি থাকে তাহলে সেক্ষেত্রেও আমাদের অসুবিধা নেই, তার কারণ 1 যদি বেশি তাহলে 1/8 যোগ করব, যদি 2/8 বেশি থাকে তাহলে সেক্ষেত্রে কি, তার 2/8 মান কত সেটা আমরা যোগ করব, যদি 3 বেশি থাকে তাহলে 3/8 মান কত সেটা আমরা ওই যে পার্সেন্টেজ থাকবে তার সঙ্গে আমরা যোগ করবো। যদি এটাকে বলা যায় যে সেটা কত এসছে, না 22/8 নেই, 22/8 যায় কত এসছে, না 8 3 24, তো সেক্ষেত্রে কত আসছে, না 26/8 আছে। তো 26/8 মানে কত, না আমরা জানি 8 3 24, তাহলে 3 ভাগ তো আছেই, আর কত আছে, না 8 3 24, তো সেক্ষেত্রে কত হবে, না 2/8, ঠিক আছে। 3 মানে কত, না 3 মানে তো স্যার আমরা জানি 300%, আর 2/8 কত, বলে 1/8 যদি 12.5 হয় তাহলে 2/8 কত, না 25%, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটার ক্ষেত্রে উত্তর কত হবে, না 325%। সুতরাং এইভাবে পার্সেন্টেজের ক্ষেত্রে ফ্র্যাকশন এবং যে পার্সেন্টেজ এই যে কনভার্সন, এই কনভার্সন যে যত ভালোভাবে করতে পারবে পার্সেন্টেজ বা শতকরা অঙ্কের উপর তার দখল কিন্তু সব থেকে ভালো হবে। এবং তোমরা জানো এই পার্সেন্টেজের অঙ্ক এই চ্যাপ্টারের উপর যার দখল বেশি সে তার কিন্তু ওভারঅল অঙ্কের উপর তার দখল খুব ভালো থাকবে, এবং অন্যান্য যে অঙ্কগুলো সেগুলো কিন্তু খুব সহজে করতে পারবে। তো এগুলো দেখালাম, এরপরে চলো আমরা বেসিক সংক্রান্ত কিছু ছোট ছোট অঙ্ক যেগুলো সেগুলো আজকে তোমাদেরকে করে দেখাবো। তো এখানে দেখো কয়েকটা একদম বেসিক ছোট ছোট যে অঙ্কগুলো সেগুলো নিয়েছি, তো এটার মাধ্যমে আমরা যে এতক্ষণ যেগুলো শিখলাম সেগুলো দেখবো। যে এখানে কত দিয়েছি, না 560%-এর 87.5, যেটাতে ইংলিশে বলে না যে 560% অফ 87.5। তো আমরা কি করি সাধারণভাবে, সরাসরি তোমরা গুণ করবে, পয়েন্ট তুলবে, তারপরে কি করবে 100 দিয়ে ভাগ করবে, এই সমস্ত আসবে। তো এখানে একটা জিনিস দেখো যে এইটা 560 আর 87%, এটার ক্ষেত্রে আমরা কিন্তু এইটাকে সহজে আমরা করতে পারি। সুতরাং এটাকে আমরা এইভাবে করতে পারি, তোমরা জানো সেটা হচ্ছে কি, যে যদি থাকে যে A% অফ কি থাকে, B থাকে, সেটাকে আমরা সহজে লিখতে পারি, সেটা হচ্ছে কত, না B% অফ কত, না A, ঠিক আছে। A% অফ B সেটাকে আমরা কি লিখতে পারি, না B% অফ A, উত্তরে কোনো হেরফের হবে না, একই হবে। সুতরাং আমাদের সুবিধের জন্য আমরা আগে পরে যেটা আছে আমাদের সুবিধের জন্য করব। তাহলে এই যে অঙ্কটা, এই অঙ্কের ক্ষেত্রে আমরা সরাসরি কি করব, না প্রথমে যদি আমরা নিই যে 87%, 87.5%, এটা কি, না এর মানে কি হবে গুণিতক, এবং সেটা কত হচ্ছে, না 560, তাহলে কিন্তু আমাদের অঙ্ক কিন্তু খুব সহজ হয়ে যাবে। তার কারণ আমরা এই যে 87.5% এটা মানে কত জানি না, এটা হচ্ছে কত, না 7/8, তাহলে গুণিতক কত হবে, না 560, 8 দিয়ে কত, তার কত, 8 7 56 70, তাহলে 7 7 49, তো সহজে আমরা উত্তর বলতে পারবো এটার ক্ষেত্রে কত, না 490। কিন্তু আমরা যদি সরাসরি গুণ করি, দশমিক তুলবো, তারপরে আবার 100 দিয়ে ভাগ করব, তাহলে সেক্ষেত্রে যে সময় লাগবে সেটা অনেক বেশি সময় লাগবে। সুতরাং যে সমস্ত অঙ্কের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে পার্সেন্টেজ দিয়েছে তার থেকে যে সংখ্যাটা দিয়েছে মানে যেটা 100%, সেটাকে যদি আমি আগে নিই তাহলে আমাদের ক্যালকুলেশন অনেক ক্ষেত্রে সুবিধা হবে। এবং সেটা কিসের উপর ডিপেন্ড করছে, না এইটুকু মনে রাখতে হবে যে A% অফ B ইকুয়াল টু B% অফ A, তার মানে আমরা সহজে এটাকে বাঁ দিকে নিতে পারি এবং এটাকেও ডান দিকে নিতে পারি। সুতরাং আমাদের ক্যালকুলেশনের জন্য আমাদের কিন্তু এভাবে নিলে কিন্তু খুব সহজে উত্তরগুলো কম সময়ে বেরিয়ে আসবে। পরের যে অঙ্কটা দেখো, পরের অঙ্কের ক্ষেত্রে কি বলছে, না বলছে যে 2-এর কত দিয়েছে, না 2-এর 3, 1-এর 3-এর কত শতাংশ, ঠিক আছে। তার মানে এখানে কি করছে, না এখানে কম্পেয়ার করছে 2-এর 3 যেটা সেটা হচ্ছে 1-এর 3, 2-এর 3 1-এর 3-এর কত শতাংশ। তো যখন এই ধরনের কম্প্যারিজন দেবে, তুলনা করবে, সেক্ষেত্রে আমরা কি করবো, সে দুটোকে আমরা ওই অবস্থাতে রাখবো, একটা হচ্ছে 2-এর 3
আমরা রেশিওতে নিয়ে যাবো এবং সেটা হচ্ছে কত না 1/3। 2/3 1/3 কত অংশ আমরা যখন তুলনা থাকবে, তুলনা করতে বলবে, তখন সরাসরি সেটাকে আমরা কি করব না রেশিওতে নিয়ে যাব, অনুপাতে নিয়ে যাব। তাহলে কি আছে, সবগুলো দুটোই নিচে 3 আছে, তার মানে এটা থেকে আমরা সহজে বলতে পারবো সেটা হচ্ছে কত না 2:1। তার মানে এখানে বলছে যে এই 2/3টা 1/3 কত, 1/3টা তো এইটা, তাই না? তাহলে 2/3 মানে এইটা, তাহলে এইটা 1-এর কত অংশ না এর ডাবল, আর এর ডাবল 2 মানে কত না 200%। সুতরাং অঙ্ক কিন্তু ঠিক এভাবেই করতে হবে, নাহলে কিন্তু উত্তর অল্টারনেট যেগুলো থাকবে সেগুলো কিন্তু খুব সহজে দেখেই তুমি ভুল করে ফেলবে যে এটাই তো উত্তর হবে, ঠিক আছে? সুতরাং যখন এই ধরনের কম্পেয়ার করতে দেবে যে 2/3 1/3 কত অংশ, তো সেক্ষেত্রে আমরা কি বলবো না জাস্ট রেশিওতে করবো 2/3:1/3, 3 আর 3 নিচে যেহেতু আছে কেটে দিলাম, তাহলে 2:1। তাহলে 2/3টা কত, 2/3 মানে এখানে 2 আর 1/3 মানে কত 1 হয়ে গেছে, তাহলে এই 2টা 1-এর কত না ডাবল বাদ, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে 2 এর মান কত হবে, ডাবল মানে কি না 200%। 3 নম্বর অঙ্ক দেখো, 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে কি দিয়েছে না 2.4 কে শতকরায় পরিণত করো, 2.4। তো এখানে তোমরা যদি অল্টারনেট উত্তরগুলো দিই তাহলে সেক্ষেত্রে তোমরা অনেকে ভুল করে ফেলবে যে 2.4 কে শতকরায় পরিণত করো, সেখানে কিন্তু সরাসরি তোমরা কি করবে, যা আছে আমরা জানি শতকরায় পরিণত করতে গেলে সেটাকে কি করতে হবে না 100 দিয়ে আমরা গুণ করে দেবো, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে কত হবে না 2.4 মানে কত হবে না 24/10 গুণিত কত হয়ে যাচ্ছে না 100 হয়ে যাচ্ছে, তাহলে 10 আর 10 কেটে দেবো, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 240%। খেয়াল রাখবে অঙ্ক কিন্তু ঠিক যে পদ্ধতিতে করানো হয়েছে ঠিক সেই পদ্ধতিতে, এটা হচ্ছে কি না দশমিকের ভগ্নাংশ, ঠিক আছে? সুতরাং ভগ্নাংশ থেকে বা ফ্র্যাকশন থেকে যখন আমি পার্সেন্টেজে যাব, সেক্ষেত্রে কি হবে না সে 100 দিয়ে গুণ করবো, পাশে পার্সেন্টেজের সিম্বল নেবো, তাহলে এখানে 2.4 গুণিতক 100% পার্সেন্টেজ সিম্বল দিলাম, আর 2.4 মানে 10। সুতরাং এক্ষেত্রে উত্তর কত হবে না 240%। লাস্টের যে অঙ্ক দেখো সেটা কি বলছে যে 0.9 এবং 0.9% এর পার্থক্য কত। খুবই ছোট ছোট জিনিস, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে 0.9 মানে তো 9 আমরা জানি, এর সঙ্গে কিছুই নেই। আর 0.9%, তো 0.9% মানে কি, এটাকে যখন আমরা পার্সেন্টটাকে আমরা যখন ফ্র্যাকশানে কনভার্ট করব, তো সেক্ষেত্রে আমরা কি করছি দেখো, এখানে আমরা জানি সেটা হচ্ছে 100 দিয়ে আমাকে ভাগ করতে হবে, তাহলে 0.9 এটাকে আমরা 100 দিয়ে ভাগ করছি এবং এই দশমিক তোলার জন্য আর একটা শূন্য আমি নিচে নিয়ে আসছি, ঠিক আছে? তো এখানে কি হবে না এটাকে আমরা 9/1000, 9/1000 মানে কটার আগে দশমিক পড়বে না নিচে যতগুলো শূন্য থাকবে ততগুলোর আগেই কিন্তু দশমিক পড়বে। একটা খেয়াল রাখবে, অনেকে দশমিক এরকম ভুল করে ফেলো যে কি আছে না নিচে যতগুলো শূন্য আছে, উপরে তো কিছুই নেই, তাহলে 1 2 3, তার মানে উপরে যা থাকবে তা 3টের আগে পড়বে, তার মানে দশমিকের পরে 0 0 9, ঠিক 3টের আগে কিন্তু আমাদের দশমিক পড়বে। তাহলে এখানে ছিল 0.9 আর এখানে তাই এর মান কত হলো না 0.009, তাহলে এদের পার্থক্য কত হবে না 0.9, দশমিকটাকে একই জায়গায় রাখতে হবে একই লাইনে, তো কত এসছে না 009, এটা কিছু নেই মানে 0 হবে, তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 0.891। সুতরাং এই ধরনের যে ছোট ছোট অঙ্ক, এই ছোট ছোট অঙ্ক কিন্তু আমাদের খুব সাবধানতার সঙ্গে করতে হবে, তার কারণ এর যে উত্তরগুলো থাকবে সেই উত্তরগুলো কিন্তু দেখেই তোমরা যেটা যাচ করো সেটা কিন্তু ভুল উত্তর অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি অঙ্ক ঠিক করে এসে আদৌ কিন্তু অত ঠিক হয়নি। সুতরাং যে পদ্ধতিতে করা ঠিক সেই পদ্ধতিতে যেতে হবে, পদ্ধতি যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। তো এবারে যে অঙ্ক নিয়েছি দেখো, এটা তোমাদের দেখানোর জন্য। তো এই ধরনের অঙ্ক আমাদের প্রায়ই আসে, সরল করার দিয়ে এইভাবে দিয়ে দেয়। তো এখানে দিয়েছে কত না 75%, এর 260 প্লাস 30%, এর কত 320। যখন এই ধরনের অঙ্ক থাকবে, আমি পরে একটা এক্সাম্পল নিচ্ছি এটার থেকে, যদি দেয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না সরাসরি তো আমরা করবো 75/100% মানে আর এর মানে গুণিতক, তো এইভাবে করে আমরা যোগ করব এবং সেই যোগফল কোথায় আছে না সেটা আমরা এটার সঙ্গে যেটা মিলে যাবে সেটা। কিন্তু এই ধরনের অঙ্ক যখন থাকবে আমি তোমাদেরকে বলবো, যদিও এটা পার্সেন্টেজের অঙ্ক, কিন্তু পার্সেন্টেজের যে নিয়ম সেইভাবে না গিয়ে যদি আমরা ডিজিটাল সাম মেথডে করি তাহলে সেক্ষেত্রে কিন্তু এই অঙ্কগুলো খুব কম সময়ে কিন্তু উত্তর সঠিক বেরিয়ে আসবে। কিভাবে তোমাদের দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে সহজে হচ্ছে। এখানে তো 75% দিয়েছে, যদি থাকতো যে এটা কত দিয়েছে না 7.52%, তখন তো আরও মুশকিল হয়ে যেত। তো এখানে কি করবো না যে উত্তরগুলো আছে সেটাকে আগে প্রথমে দেখে নিই কত এসেছে ডিজিটাল সাম, 3 আর 1 কত হচ্ছে 4, 7 আর 2
তো 9 নেবো না, তাহলে এক্ষেত্রে কত হবে 1, এখানে কত এসছে না 8 আর 1 9, তাহলে এখানে কত হবে না 2 হবে, আর এখানে 9 নেবো না, তাহলে 2 আর 1 কত হবে না 3 হবে। এখানে তাহলে দেখে নিই পার্সেন্টেজ এখানে ধরাই হবে না, ডিজিটাল সামের ক্ষেত্রে পার্সেন্টেজ তো হয় না। তাহলে 7 5 12, আর 12কে করলে একটা ডিজিটে কত হবে না 3 হবে, এর মানে কত গুণিতক 6 আর 2 কত হচ্ছে না 6 আর 2 8, এটা কি হচ্ছে না প্লাস, এবার কত হচ্ছে 30 মানে শুধুমাত্র 3, এর মানে গুণিতক, আর এখানে কত 3 আর 2 কত হচ্ছে 5, তাহলে এখানে দেখো 8 3 24, আর 24 মানে কত হচ্ছে 6, প্লাস এখানে 5 3 15, আর 15 মানে কত হবে না 6, তাহলে 6 আর 6 কত হয়ে যাচ্ছে 12, আর 12 থেকে আমরা বলবো ডিজিটাল সাম কত হবে 3 হবে। তার মানে অল্টারনেট যেটার মধ্যে 3 আছে সেটাই হবে কারেক্ট আনসার। এখানে যে 4টে আছে তার মধ্যে ডিতে যেটা দেওয়া ছিল 291, এটাই হচ্ছে সঠিক আনসার। তার কারণ ডিজিটাল সামের একটাই কন্ডিশন, সেটা হচ্ছে কি যে লেফট সাইডের সঙ্গে যেটা হবে সেটা রাইট সাইডের সঙ্গেও কি হবে না একই আনসার আসবে বা একই ভ্যালু হবে। সুতরাং এই ধরনের যখন অঙ্ক থাকবে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা পার্সেন্টেজে সাধারণভাবে বাই 100 করে বা যেভাবে করে আমরা যাই বা সরাসরি আমরা গুণ করতে থাকি, সেক্ষেত্রে যে সময় যাবে তার থেকে যদি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করি তাহলে খুব সহজে কম সময় কিন্তু হয়ে যাবে। কয়েকদিন আগেই তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম ডিজিটাল সাম, তো সেই ভিডিও ডিজিটাল সামের ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। ডিজিটাল সাম খুবই সহজ, শুধুমাত্র কি করতে হবে না ডিজিটগুলো যোগ করতে হবে। তোমাদের যদি এই অঙ্কটাকে একটুখানি চেঞ্জ করে দিত, সেটা হচ্ছে কত না এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত 7.52%, ঠিক আছে, এর কত দিয়েছে না 262 দিয়েছে, এটা যদি 260 দিয়েছে, এটা যদি 263 দিত, প্লাস কত দিয়েছে না 30% দিয়েছে, এটা যদি 30% না দিয়ে দিত কত না 33.4%, এর কত দিয়েছে না এখানে যেমন দিয়েছে বা 320 দিয়েছে, যদি দিত কত না 327 দিত, তাহলে সেক্ষেত্রে এর মান কত হবে। তো এই ধরনের যখন অঙ্ক থাকবে তখন বুঝতেই পারছো যে এখানেও দশমিক আছে, এখানেও দশমিক আছে, এই যে সংখ্যাগুলো এগুলো আলাদা করে আছে। সুতরাং তুমি যদি সাধারণ নিয়মে করতে যাও তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমার কিন্তু অনেক সময় কিন্তু চলে যাবে। সুতরাং এখানে যদি তুমি সময় বেশি দাও হয়তো অঙ্কটা তুমি করতে পারবে, কিন্তু এর জন্য কিন্তু তোমাকে বাকি যে প্রশ্নগুলো সেগুলো অনেকগুলো কিন্তু ছেড়ে আসতে হবে। সুতরাং এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অবশ্যই আমরা ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করবো। কি হবে এখানে দেখো দশমিক এবং পার্সেন্টেজ এর কোনো কিন্তু ডিজিটাল সামে এর কোনো ভ্যালু নেই বা আমরা ক্যালকুলেশন নেবই না। তাহলে কত হচ্ছে 7 আর 2 9, তো আমরা নেবই না, 5 গুণিত 6 আর 3 9 চলে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 2, তাহলে এখানে কত হয়েছে দেখো না 3 3 6 আর 6 আর 4 10, 10 মানে কত হবে 1, এর মানে গুণিতক এখানে 7 আর 2 9, তাহলে কত হবে 3 হবে। এরপরে কি হবে দেখো না এখানে দেখো 5 2 10, আর 10 মানে এক্ষেত্রে কত ধরবো ওটা 1 ধরবো, প্লাস এখানে কত 1 3 এর 3 3 ধরবো, তাহলে 1 প্লাস 3, তো সেক্ষেত্রে ডিজিটাল সাম কত হবে না 4 হবে উত্তর। সুতরাং এখানে যে সমস্ত অপশানগুলো থাকবে, যে 4টে যে অল্টারনেট আনসার থাকবে তার মধ্যে ডিজিটাল সাম যার 4 হবে আমরা সরাসরি বলবো সেই অপশানটাই হচ্ছে এই অঙ্কের সঠিক উত্তর। সুতরাং এই ধরনের অঙ্ক যখন থাকবে বিশেষ করে তখন কিন্তু আমরা পুরনো যে নিয়মে বা তোমরা যে নিয়মে করে এসেছো সেই নিয়মে না গিয়ে যদি সরাসরি তোমরা ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব কম সময়ে তোমরা এই অঙ্কগুলো সলভ করতে পারবে। এখানে একটা জিনিস খেয়াল করবে, দশমিক এবং পার্সেন্টেজ শতকরা যে চিহ্ন থাকবে এগুলো কোনো ভ্যালু থাকবে না, এবং ডিজিটাল সামের ক্ষেত্রে কি ডিজিটগুলো যোগ করতে হবে, এবং যোগ করতে গিয়ে যখন 9 হবে তখন কিন্তু সরাসরি সেই 9টাকে আমরা নেবই না। এখানে যেমন কত 307 7 আর 2 9 নিলাম না, শুধুমাত্র 3 নিয়েছি, ঠিক আছে। এখানে যেমন কত 6 আর 3 নিচ্ছি না, শুধুমাত্র 2 নিয়েছি, আর এখানে 5 7 আর 2 9 নিচ্ছি না, শুধুমাত্র আমরা 5 নিলাম। সুতরাং এই নিয়মে তোমরা অ্যাপ্লাই করবে, তাহলে এই ধরনের অঙ্ক যখন দশমিকও থাকবে কি থাকবে না যেটা থাকবে প্রাইম নাম্বারে থাকবে, যেগুলো ক্ষেত্রে সরাসরি গুণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, সুতরাং বুঝতেই পারছো সময় বেশি লাগবে, সেক্ষেত্রে সরাসরি তোমরা ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করবে, তাহলে খুব কম সময়ে সঠিক উত্তর কিন্তু তোমরা করতে পারবে। এবারে যে অঙ্ক দেখো এই অঙ্কটা একটুখানি দেখে নিই। বলছে যদি একটি সংখ্যার 37.5% ওই সংখ্যার সঙ্গে যোগ করা হয় তবে সেটি হয় 1320, সংখ্যাটি কত? তো এই ধরনের অঙ্ক বা এই টাইপেরই একাধিক অঙ্ক, তো পার্সেন্টেজের ক্ষেত্রে সমস্ত চ্যাপ্টারের সঙ্গে লিঙ্ক থাকে এই পার্সেন্টেজ বা শতকরা যে চ্যাপ্টারটা। সুতরাং এই ধরনের অঙ্ক আমি তোমাদেরকে পরের যে ক্লাস সেখানে তোমাদেরকে করাবো। তো এই অঙ্ক এখানে কি বলছে, এখানে যেটা সবসময় যেটা দিয়ে দেখবে যে এটার ক্ষেত্রে যে ফ্র্যাকশান বা পার্সেন্টেজের যে পার্ট দিয়ে সেটা কত বলেছে না 37.5%। তো যেটা দিয়েছে যে একটা সংখ্যা অরিজিনাল যে নাম্বার তার সঙ্গে ওই নাম্বারের যদি 37.5% যোগ করা হয় তাহলে যে যোগফল হবে সেটা কত বলছে না 1320 হবে।
তাহলে মূল সংখ্যাটি কত বা অরিজিনাল নাম্বারটা কত। তাহলে প্রথমে এই ফ্র্যাকশানটাকে এই যে পার্সেন্টেজ আছে এই পার্সেন্টেজে ফ্র্যাকশানে কনভার্ট করতে হবে, যেটা আজকেই বলেছি যে এটা কত না 37.5। সরাসরি যদি মনে না থাকে তাহলে 12.5 তো আমাদের মনে আছে, 12.5 মানে কত 1/8, তাহলে এটা কত তার ঠিক 3 গুণ, 12 × 3 = 36 আর 1.5, তার মানে এটার ক্ষেত্রে মান কত হবে যদি ফ্র্যাকশানে করি তো সেক্ষেত্রে কত হবে না 3/8 হবে। ঠিক আছে, 37.5% মানে হচ্ছে কত না 3/8। তার মানে অরিজিনাল যে নাম্বার এই যে 8 যেটা এটা হচ্ছে কি না এটা হচ্ছে তোমার অরিজিনাল নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনাল নাম্বার। ঠিক আছে, এবার তার 37.5% মানে সেটার মান কত না 3। এবার অঙ্কে যেটা বলছে যে অরিজিনাল নাম্বারের সঙ্গে তার 37.5% যোগ করা, তার মানে 8-এর সঙ্গে কত যোগ করা না 3 যোগ করা। তো 8-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে 13 হবে, এবং সেটার মান দিয়েছে কত 1320। তার মানে যেটা 1320 দিয়েছে সেটার মান কত না অরিজিনাল নাম্বারের সঙ্গে তার যদি 37.5 যোগ করি, তার মানে তার সঙ্গে যদি 3 যোগ করি, 37.5 মানে কত 3 আর অরিজিনালটা কত 8, তাহলে 8 আর 3 11 যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে এই যে 1320 সেটা কার মান না 11 মান। তাহলে আমাদের বের করতে হবে কি না সংখ্যাটি কত বা মূল সংখ্যাটি কত। তো মূল সংখ্যাটি হচ্ছে কত না 8, তাহলে যেটা বের করতে হবে সেটাকে আমাকে গুণ করতে হবে। 11 দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে না 11 12, তার মানে 120। তো 12 8-এ কত হবে 96, তার মানে এক্ষেত্রে উত্তর কত হবে 960, এবং সিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। তো এই ধরনের একাধিক অঙ্ক, এই টাইপের অঙ্ক এখানে যেমন বলছে যে মূল সংখ্যার সঙ্গে তার 37.5% যোগ করলে হচ্ছে, কোনো সংখ্যার ক্ষেত্রে থাকবে যে মূল সংখ্যার থেকে যদি 37.5% বাদ দেওয়া হয় তাহলে সংখ্যাটি বা তার মানটা হচ্ছে এত, তাহলে অরিজিনাল সংখ্যাটি কত। দুটোর ক্ষেত্রে বলতে পারে যে অরিজিনাল যে নাম্বার বা মূল সংখ্যার তার 37.5%, এই দুটোর পার্থক্য দিয়ে দিল, সেখান থেকে মূল সংখ্যা বা সংখ্যাটি কত বের করতে বলবে। তো একাধিক প্রশ্ন আসতে থাকে। তো সেই ধরনের অঙ্কের ক্ষেত্রে সরাসরি আমরা দেখব যে ফ্র্যাকশান পার্ট বা যেটা দশমিকের দিক যেটাই দিক সেটাকে আমরা কি করব, সেই শতকরার যে পার্সেন্টেজ যেটা দেওয়া আছে সেটাকে আমরা একটা ফ্র্যাকশানে কনভার্ট করব। যেই কারণে ফ্র্যাকশানে যে চার্ট তোমাদেরকে বলেছি এটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কী হবে দেখা মাত্রই তোমরা করতে পারবে। সুতরাং 37.5% মানে 3/8, তাহলে মূল সংখ্যা যেটা নিচে থাকবে সেটা হচ্ছে অরিজিনালে 8 ভাগের 3 ভাগ, সেটা কত না 37.5%। তো দুটোকে যোগ করলে যেটা হচ্ছে সেটার মান 1320, তাহলে মূল সংখ্যাটি কত না সেটা হচ্ছে কত মূল সংখ্যা বা অরিজিনাল নাম্বার হচ্ছে কত না 8, তাহলে সেক্ষেত্রে 8-এর মান কত আমরা সহজেই পেলাম, সেটা হচ্ছে কত 960। তো এইভাবে একাধিক অঙ্ক এই শতকরা থেকে পরের যে ক্লাস আছে সেই ক্লাসে তোমাদেরকে আমি করাবো। তার কারণ শতকরা অঙ্কের সঙ্গে সমস্ত অঙ্কের যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে সমস্ত চ্যাপ্টারের সঙ্গে শতকরা অঙ্কের কিন্তু একটা লিঙ্ক রয়েছে। সুতরাং শতকরা বা পার্সেন্টেজ অঙ্কে যে যত স্ট্রং হবে, যেটা আগেই বলেছি, সে কিন্তু অঙ্কে কিন্তু স্ট্রং হবে। সুতরাং এই পার্সেন্টেজের অঙ্ক খুব ভালো করে করতে হবে, খুব প্র্যাকটিস করতে হবে, এবং যেগুলো তোমাকে বেসিক জিনিসগুলো দেখালাম সেগুলো ভালো করে খেয়াল করে রপ্ত করতে হবে। তবে কি হবে, অঙ্ক যেগুলো থাকবে সেগুলো কিন্তু কম সময়ে তুমি সঠিক উত্তরটা বের করতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের ক্লাস কেমন হলো কমেন্ট করে জানিও, ভালো হলে তোমার বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তোমরা যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।